এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র পত্রিকায় কী নতুন নতুন চাকরির সমাচার এসছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ভেলে 400টি ভ্যাকান্সি আছে। ইঞ্জিনিয়ার ট্রেনিং এবং সুপারভাইজার ট্রেনিং পদে কিন্তু রিক্রুটমেন্ট আছে। এখানে পোস্টগুলো দেখে নিতে পারেন। এখানে ইঞ্জিনিয়ারিং ট্রেনির এখানে কোন পোস্টে কেমন ভ্যাকান্সি আছে সেই সম্বন্ধে দেওয়া আছে। এখান থেকে ডিটেলসটা দেখে নিন। এরপর চারের পাতায় আমরা কিন্তু ডিটেলস আরও দেখে নেব। তারপর দেখা যাচ্ছে যে ডেডিকেটেড ফ্রেট করিডরে 639টি পদে ভ্যাকান্সি বেরিয়েছে এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ ও বিভিন্ন শাখায় এক্সিকিউটিভ পদে 639 জনকে নেবে। সেখানে শূন্যপদের বিবরণ ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। ঠিক তেমনি পোস্ট কোড 22 এক্সিকিউটিভের পদে কী কত ভ্যাকান্সি আছে, শিক্ষাগত যোগ্যতা কী সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখান থেকে পজ করে দেখে নিন। এরপর দুইয়ের পাতে আমরা কিন্তু দেখে নেব। কোল ইন্ডিয়ায় 434 ম্যানেজমেন্টের ট্রেনিং কত 434 ম্যানেজমেন্ট ট্রেনিং পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। বিভাগ অনুসারে শূন্য পদের বিবরণ দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখান থেকে আপনি পজ করে করে শিক্ষাগত যোগ্যতা একটু কাইন্ডলি দেখে নেবেন, কেমন। তারপর আমরা চারের পাতায় ডিটেলসটা দেখে নেব। সেখানে গিয়ে আমরা দেখে নেব। তারপর চলে যাই ইএসআইএ 287 পোস্টে ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে। এখানটায় থেকে নিন বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে। এরপর চারের পাতায় সাবজেক্টগুলো দেখতে পারবেন, কেমন। বর্ডার রোডস অর্গানাইজেশনে অর্থাৎ বিআরওতে 411টি পোস্টে ভ্যাকান্সি আছে। এখানে শূন্যপদের বিবরণ দেওয়া আছে। কুক, তারপর হচ্ছে মেশন, এই বিভিন্ন পোস্ট আছে। সেখানে ভ্যাকান্সি ডিটেলস আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন, কেমন, শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত ডিটেলসটা। তারপরে ঠিক তেমনি ব্ল্যাকস্মিথ দেওয়া আছে। ব্ল্যাকস্মিথের শিক্ষাগত যোগ্যতা, ভ্যাকান্সি ডিটেলস। এরপর চারের পাতায় কিন্তু আমরা দেখে নেব। তারপর বলছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে 234টি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। কত পোস্টে 234টি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। সেখানে মেকানিক্যালে আছে 100টি, ইলেকট্রিক্যালে 65টি, ইনস্ট্রুমেন্টসে 37টি, কেমিক্যালে 2টি। এগুলো সমস্ত ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখান থেকে পজ করে করে দেখে নেবেন। বয়স কত হতে হবে 14/2/2025 তারিখে 25 বছরের মধ্যে হতে হবে। এবার তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দুই প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মীরাও নিয়ম অনুসারে ছাড় পাওয়া যাবে। সেটা আমরা চারের পাতে গিয়ে আরও ডিটেলস দেখে নেব, কেমন। তারপর দেখে নেওয়া যাক রাজস্থান রিফাইনারিতে জুনিয়র এক্সিকিউটিভ। এখানে শূন্য পদের ডিটেলস দেওয়া আছে। বয়স হতে হবে 15/1/2025 তারিখে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের, এইভাবে যে ছাড়টা থাকে সেই ছাড়টা দেওয়া হয়েছে। এরপর চারের পাতায় আমরা ডিটেলস দেখে নেব। ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সের 200 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করছে। এখানে শাখা অনুসারে আসন বিন্যাস দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর দুইয়ের পাতে আমরা কিন্তু দেখে নেব। তারপর বলছে 18,775টি আসনে হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের বিএসসি কোর্সে কিন্তু ভর্তি চলছে। এখানে আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি। এখান থেকে দেখে নিতে পারেন পজ করে করে সমস্ত ডিটেলস। এক্সাম হবে লিখিত পরীক্ষা, এখান থেকে দেখে নিতে পারেন। পরীক্ষা 27 এপ্রিল হবে, মাল্টিপল চয়েস হবে। এই হচ্ছে সিলেবাস, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেখে নিতে পারেন, কেমন। তারপর চলে যায় আবেদনের শেষ তারিখ কিন্তু 15 ফেব্রুয়ারি। এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে ফর্ম ফিল আপ করে দেবেন অনলাইনে, কেমন। তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালি আছে। এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা পজ করে করে একটু দেখে নেবেন। তারপর চলে যায় প্রথম পাতার পরে এখানে যে ম্যাজাগন ডাক শিপ বিল্ডারে 200 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করছে তার ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ডিপ্লোমাদের ভ্যাকান্সি ডিটেলস দিয়েছে। এবার সে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, এখানে দেখে নিতে পারেন। তারপর বলছে বয়স কত হতে হবে। সব ক্ষেত্রে প্রার্থীকে 1/4/2020 তারিখ হিসাবে বয়স হতে হবে। যেমন 1/4/2003 তারিখ বা তারপরে এখানে বলছে সব ক্ষেত্রে প্রার্থীকে 1/4/2020 তারিখ বা তারপরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। 1/3/2025 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দুই প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। স্টাইপেন্ড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসরা 9,000 টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা হচ্ছে 8,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা নাম্বারের ভিত্তিতে
ও প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের কিন্তু নথিপত্র যাচাই এবং ইন্টারভিউতে ডাকা হবে। প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে ওয়েবসাইট আছে, তারপর অনলাইন আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইট আছে। তারপর চলে যায় পরবর্তী, এখানে আর কি আছে, ডেডিকেটেড ফ্রেড করিডোরে 639টি পোস্টে ভ্যাকান্সি। এখানে পোস্ট অনুযায়ী কোড দেওয়া আছে, সেখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এগুলো সমস্ত ডিটেলস, মেডিকেল স্ট্যান্ডার্ড সমস্ত ডিটেলসটা এখান থেকে পজ করে দেখে নেবেন। কেমন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এখানটা হচ্ছে সিলেবাস দেওয়া আছে, পরীক্ষা সেন্টার সম্বন্ধে দেওয়া আছে, এগুলো কিন্তু দেখে নেবেন। যেমন মাল্টিপল চয়েস হবে, কলকাতা ও শিলিগুড়িতে এক্সাম পড়বে। ফর্ম ফিল অনলাইনে দরখাস্ত করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। কেমন, 16ই ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। 1000 টাকা হচ্ছে এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে, মাল্টিটাস্কিং পদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা। তারপর বলছে তপশিলি দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমকর্মী এবং ট্রান্সজেন্ডারদের কোনো ফিজ কিন্তু লাগবে না। এবার বলছে এখানে মাল্টিটাস্কিং পদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। পরীক্ষা পুরুষদের ক্ষেত্রে 35 কেজি, মহিলা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 20 কেজি। ওজনের বস্তু নিয়ে 2 মিনিটে 10 মিটার বয়ে নিয়ে যাওয়া এবং 4 মিনিট 15 সেকেন্ডে মহিলা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড় আছে। তাহলে এখান থেকে আপনারা একটু দেখে নিন। তারপর চলে যায় পরবর্তী পেজে আর কী আছে এখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর এখানে ফেলে 400 যে রিক্রুটমেন্ট পদে বেরিয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সুপারভাইজার ট্রেনের ক্ষেত্রেও দেওয়া আছে, এখানটা কিন্তু দেখে নিতে পারেন। যোগ্যতা কী লাগবে, মোট অন্তত 65% নাম্বার সহ, তপশিলীদের ক্ষেত্রে 60% নম্বর সহ সমতুল্য সিজিপিএতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং পদে ডিপ্লোমা হতে হবে। প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। অনলাইনে দরখাস্ত করতে হবে, এই ওয়েবসাইটটাই আছে, ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করা যাবে 1 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর বলছে এখানে ইএসআই, এখানে বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। স্কলারশিপ কেমন, স্কলারশিপ সম্বন্ধে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ইএসআইয়ে 287 পোস্টে ভ্যাকান্সি আছে। প্রথম পাতার পর এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে, এখানে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের বিবরণ দেওয়া আছে। বয়স হতে হবে 31/1/2025 অনুসারে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু 10 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে। 67,700 থেকে 2,08,700 টাকা হচ্ছে বেতনক্রম। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিন্তু পেয়ে যাবেন। তারপর ফিস বাবদ 500 টাকা লাগবে, যেটি ডিমান্ড ড্রাফটে দিতে হবে। এটি ইএসআই ফান্ড অ্যাকাউন্ট নাম্বার 2 এর অনুকূলে ফরিদাবাদে প্রদেয় হতে হবে। মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ফিস লাগবে না। প্রয়োজনীয় যাবতীয় তথ্যের স্বপ্রত্যয়িত নকল, মানে সেলফ অ্যাটেস্টেড এবং প্রযোজ্য ক্ষেত্রে ডিমান্ড ড্রাফট, ব্যাংক চেক সহ দরখাস্ত পূরণ করে 31শে জানুয়ারির মধ্যে স্পিড পোস্ট করে পৌঁছাতে হবে। এই যে ওয়েবসাইটটা, এই যে ঠিকানাটা আছে, এই ঠিকানায় কিন্তু পৌঁছাতে হবে। তারপর চলে যায় হিন্দুস্তান পেট্রোলিয়ামে 234 জুনিয়র এক্সিকিউটিভ। এখানে প্রথম বাধার পর এখানে আরও বলা হয় যে বেতনক্রম কত হবে, 30,000 থেকে 1,20,000 টাকা। অনলাইনে দরখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। 18-14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দরখাস্তের ফিস বাবদ লাগবে 1,180 টাকা জিএসটি সহ, এখানে দেখে নিন। আর বলছে রাজস্থান রিফাইনারিতে জুনিয়র এক্সিকিউটিভ পদে ভ্যাকান্সি, বেতনক্রম 30,000 থেকে 1,20,000 টাকা। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইট আছে, 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দরখাস্তের ফিস বাবদ 1,180 টাকা লাগবে। সেম এটা যা আছে এটারও তাই আছে, এটা একটু পজ করে দেখে নেবেন। কেমন, তারপর চলে যাই কোল ইন্ডিয়াতে 434 ম্যানেজমেন্ট। প্রথম পাতার পর এখানটায় দেওয়া আছে ডিটেলস, পোস্ট অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে, এখান থেকে পজ করে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। কেমন, বয়স কত হতে হবে, 30/9/2024 তারিখের মধ্যে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু 10 বছর ছাড় পাবেন। আর প্রাক্তন সমরকর্মীরা তো নিয়ম অনুসারে ছাড় পাবেন। ট্রেনিং চলাকালীন বেতনক্রম হবে 50,000 থেকে 1,60,000। সফল ট্রেনিং শেষে বেতন হবে 60,000 থেকে 1,80,000। অন্যান্য সুযোগ সুবিধা থাকবে, এই যে সিলেবাস আছে, এই সিলেবাস এগুলো থাকবে, কোনো অসুবিধা নেই। এই সিলেবাস আছে, প্রতিপত্রের নম্বর হবে 100, সময় থাকবে 3 ঘন্টা। অনলাইনে দরখাস্ত করতে পারবেন, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন 14 ফেব্রুয়ারির মধ্যে। দরখাস্তর ফিস বাবদ লাগবে 1,180 টাকা। অনলাইনে ফিস জমা দিতে হবে। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। তারপর এখানে বলছে বর্ডার রোড অর্গানাইজেশনে 411টি পোস্টে ভ্যাকান্সি আছে, এখানটা দেখে নিতে পারেন। পোস্ট অনুযায়ী ডিটেলস দেওয়া আছে, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপযোগ এবং দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। ট্রেড টেস্ট, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। লিখিত পরীক্ষাতে প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ে।
দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে 10 মিনিটে 1.6 কিলোমিটার। তারপর বলছে ফিস বাবদ লাগবে 50 টাকা। অনলাইনে ফি জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রভাবশালী এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। দরখাস্ত ভরা খামে লিখবেন, এই যে এইটা লিখতে হবে, এটা লিখবেন। আর 24শে ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সব পূরণ করে দরখাস্ত রেজিস্টার পোস্টে এই যে ওয়েবসাইট আছে, এই ঠিকানাটা আছে, এখানে পাঠিয়ে দিতে হবে। কেমন? এগুলো সমস্ত ডিটেলস এখান থেকে পজ করে আপনারা দেখে নিন। তারপর চলে যায় পরবর্তী পেজে। এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন বিজ্ঞাপন আছে, আপনারা পজ করে একটু কাইন্ডলি একটু দেখে নেবেন। তারপর এখানে এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়। আর নোট ডাউন করতে চাইলে পজ করে নোট ডাউন করে নেবেন। কেমন? তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে দেখতে চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন। এরপর চলে যাই পরবর্তী পেজে, এখানে অ্যাডমিশন সম্বন্ধে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে কাইন্ডলি দেখে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন। এই পেজেও বিভিন্ন বিজ্ঞাপন আছে, আপনারা চাইলে নোট ডাউনও করে নিতে পারেন। এগুলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।